পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকতে হয়, কারণ এরা প্রকাশ্যে শত্রুর চাইতেও বিরাট ভয়ানক। প্রতিদিন সকালে এই চারটে কথা নিজেকে বলতে হবে: আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, ওপরওয়ালা ভগবান সব সময় আমার পাশে আছে, আর আজকের এই দিনটা শুধু আমার আমার আমার। যিনি দিতে শেখেনি তিনি আসলে কিছু পেতেও শেখেনি। দেওয়ার আনন্দ পাওয়ার আনন্দের থেকে অনেক বেশি। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। পুরো ভিডিওটি শুনবে আর ভিডিওটি প্লিজ শেয়ার করবে। আমার এই কথাগুলো অনেক দামি। হয়তো তোমাদের ফেসবুকে এমনও কোনো ফ্রেন্ড আছে, দেখবে হয়তো বলতে পারছে না, অথচ সে মানসিকভাবে যন্ত্রণায় ভুগছে। যদি তোমরা ভিডিওটি শেয়ার করো, তার কাছে পৌঁছালে সে একটু মনে শান্তি পাবে। শুধু তা উদ্দেশ্য নয়, আমার ফলোয়ারও বাড়বে, এটা আমি স্বীকার করি। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। কিন্তু ভালোবাসা যদি কেউ ইট মারে, পাটকেল মারতে হবে। এখনকার দিনে এটাই করতে হবে। আমি এটা নতুন যুক্ত করেছি ভালোবাসার সঙ্গে। আজকের মেনু হচ্ছে, তোমরা জানো আমার জন্মদিন ছিল, জন্মদিনে এত মাংস এনেছি, সুতরাং বেশি মাংস হয়েছে, সেটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। আজকে সেটা রান্না করলাম। মাটন, এই দেখো মাটনটা দেখো কি সুন্দর, রেয়াজি মাটন, আর হচ্ছে আলু পোস্ত ভাত। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। তো চলো খেতে খেতে শুরু করি, কিন্তু অবশ্যই কথাগুলো শুনবে, ভালো লাগবে। আর প্লিজ শেয়ার করবে, টেনে দেখবে না, পুরো ভিডিওটি শোনো, ভালো লাগবে। যিনি দিতে শেখেননি, যেটা বলছিলাম, তিনি আসলে কিছু পেতেও শেখেনি। আলু পোস্ত, আলু পোস্ত কার কার ভালো লাগে? ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে, সেদিন জবাবটা ঠিক মতো দিয়ে দিও। যাদের রাগ বেশি, তারা রাগের মাথায় অনেক কিছু না বলে ফেলে, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। যেমন আমি জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটা না নষ্ট হয়ে যায়, কিন্তু তার থেকে শেখা যায় অনেক কিছু। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে তোমাকে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এত কিছু করতে? বলবে। তাদের ভাগ্যেই ভালোবাসা জোটে না, যারা মানুষকে মন থেকে ভালোবাসে। ঠকে যায় তারাই, যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে ফেলে। টাকা পয়সা আয় করতে হয়, বাড়িঘর তৈরি করো, কিন্তু এতটা করবে না যেন তুমি অসুস্থ হলে, আমি অসুস্থ হলে আমাদের ছেলে মেয়ে ডাক্তার না ডেকে বরং উকিল নিয়ে আসে। দূরত্ব কখনো মানুষকে দূরে সরিয়ে দেয় না, কিন্তু অবহেলা মানুষকে অনেক দূরে সরিয়ে দেয়। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তাহলে অনেক কিছু মনে করিয়ে দেয়। আগে শুধু শুনেছি, এখন অনুভব করতে পারছি। সত্যি সম্পর্ক পুরনো হলে গুরুত্বটা না অনেক কমে যায়, তাই না? আজকে ভাত বেশি দিয়ে দিয়েছে, চলো মাংসটা খাই। ও মাটন, মাটন, আলু আছে, বাঙালির শ্রেষ্ঠ আলু। ওকে, বাঙালির শ্রেষ্ঠ হচ্ছে আলু। এই যে আলু, আহা, আলুটা না আমি ঝোলের সঙ্গে মেখে খাই। অনেকে আলু সবার শেষে খায়, এমনি এমনি খায়, ভাতের সঙ্গে না, কিন্তু আলু আমি ভাতের সঙ্গে একসঙ্গে মেখে খাই। দেখি দাদা রান্না করছে আজকে, আমি না। জবরদস্ত জবরদস্ত। আর এটা সিনার পিস। চলো খেতে খেতে আবার শুরু করি। বলি, দেখো আমার কথাগুলো না মানে বুঝতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমি ভেঙে কাউকে কিছু বলি না। আমি কি বলছি একটু মন দিয়ে শুনবে।
দেখবে আমার কথাটা না অনেক মানে আছে, এক একটা কথার অনেক মানে আছে। সুতরাং কথাগুলো একবার না হলে একাধিকবার শুনবে, হেডফোন দিয়ে কানে শুনবে, হেডফোন ইউজ করবে আর শুনবে আমার কথাগুলো, দেখবে ভালো লাগবে। প্রত্যেকের জীবনের কিছু কিছু অংশ আমার কথার সঙ্গে মিলে যায়। চলো, ঘুম যেটা বলি অসাধারণ জিনিস না? ঘুম আসলে সব কিছু ভুলিয়ে দেয়। আগে শুধু শুনেছি, এখন অনুভব করতে পারি ঘুম নিয়ে সত্যি সম্পর্ক পুরনো হলে গুরুত্ব অনেক কমে যায়। জীবনে অতি সৎ হতে নেই, মনে রেখো। জঙ্গলে সরল সোজা গাছগুলো না সবার প্রথমে কাটা হয়, আর অতি সৎ ব্যক্তিরা সবার আগে বিপদে পড়ে। একটা কথা কি জানো, জীবন নিয়ে গল্প লেখা যায়, কিন্তু গল্পের মতো করে জীবনটাকে সাজানো যায় না। শুধু জীবনের পথ চলতে গেলে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা সম্মুখীন হতে হয়। জীবনে একটা কথা মাথায় রেখো, হাত বাড়ালে সবাই বন্ধু হয় না। মানুষ বিপদে পড়ে বুঝতে পারবে এই পৃথিবী কত কঠিন আর আপনজনরা কতটা নিষ্ঠুর, তাই না? বন্ধু হচ্ছে ওষুধের থেকে ভালো হয়। ভালো বন্ধুর কোনো এক্সপায়ারি ডেট হয় না। যে ভালো কাজ করতে ব্যস্ত থাকে না, সে কখনো ভালো থাকার সময় পায় না। ঘন কালো মেঘ দেখে ভয় পেও না, কিন্তু তারা একটু পরেই শান্ত বৃষ্টি হয়ে ঝরে পড়বে। পৃথিবীতে কোনো মানুষ জানি না যে সে কোথায় পৌঁছাতে চায়, শুধু সে এটা জানে তাকে বহু দূরে যেতে হবে। যে বস্তু সহজে লাভ করা যায় তার মূল্যবোধ না থাকে না। ভাত অনেক হয়ে গেছে গো। সিনার চর্বি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু বেশি বয়স হয়ে গেলে ঠিক নয়, কিন্তু এখনো হজম করতে পারি, অসুবিধা হয় না। কথাগুলো ভালো লাগলে শেয়ার করবে কিন্তু, ওকে? পৃথিবীর কোনো মানুষ জানে না সে কোথায় পৌঁছতে চায়, শুধু সে এটা জানে তাকে বহু দূরে যেতে হবে। যে বস্তু সহজে লাভ করা যায় তার মূল্যবোধ কখনো থাকে না। অভিযোগ নয়, সমাধান খুঁজতে হবে, তবে তোমার আমার জীবনে সুন্দর হবে। জীবনের পথ কোনোদিন হারিয়ে যায় না, হারিয়ে যায় একসময় হেঁটে চলা মানুষগুলোকে। বিশ্বাস এবং প্রার্থনা দুটোই অদৃশ্য, কিন্তু তারা অসম্ভবকেই সম্ভব করে তোলে। কথা যদি রাখতে পারো তাহলেই কথা দাও। কারোর সঙ্গে কথা রাখার মিথ্যে অভিনয় করে কোনো লাভ নেই। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। কি অদ্ভুত, তাই না? রাস্তার ধারে বাড়ি থাকলে তার অনেক দাম, আর রাস্তার ধারে জমি থাকলে তারও অনেক দাম। কিন্তু রাস্তার ধারে কোনো মানুষ থাকলে ফুটপাতে তার কোনো দাম থাকে না। যদি কিছু দিতে চাও তবে নিখুঁত ভালোবাসা দিও, প্রেম নয়। প্রেমটা বড় ক্ষণস্থায়ী, অল্পতে হারিয়ে যায়। একটা কথা কি জানো, শূন্যস্থান চিরদিন শূন্য থাকে না। ধুলো বালি হলেও এক সময় পূর্ণ হয়ে যায়। আবারও যদি জন্ম হয় তাহলে প্রতিটা বিশ্বাসঘাতক খুন হয়ে জন্মায়। তবেই তারা বুঝতে পারবে কাউকে অযথা ঝরে ফেলে দেওয়া কষ্ট
কতখানি। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয়, চলার সময় ভালোবাসা, সারা জীবন পাশে থাকার নামই হচ্ছে ভালোবাসা। শুধু স্পর্শ নয়, অনুভবও ভালোবাসা যায়, হোক না দূরত্ব, তাতে কি হয়েছে? ভুলে যাওয়া যদি এতটাই সহজ হতো, এই পৃথিবীতে এক স্মৃতি বলে কোনো শব্দ থাকতো না। উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করতে হয়, নিজের ভিতরে সব অহংকার টেনে বার করতে হয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, কিন্তু একটা কথা মনে রেখো, বিশ্বাস কখনোই পাওয়া যায় না। টাকা পয়সা না থাকলেও কখনো গরিব হয় না। প্রকৃত গরিব সে যার কাছে একটা সুন্দর মন আছে। যেটা পারো সেটা নিজেই করো, পারো আশায় বসে থেকে লাভ নেই। বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। দূরত্ব কখনো মানুষকে দূরে সরিয়ে দেয় না, কিন্তু অবহেলা মানুষকে অনেক দূরে সরিয়ে দেয়। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, তুমি একদিন দেখবে সে কিন্তু বলবে, আমি কি তোমাকে বলছিলাম আমার জন্য এত কিছু তোমাকে করতে? তাই না? আমি ঠিক বলছি কি না বলো একবার। আমার কথা কিন্তু বুঝবে, আমি অনেক কথা বলেছি এর মধ্যে। মানুষের জীবনে গল্পের শেষ নেই। বাবা, ফ্যান আসতে দিয়েছি, জোরে দিলে না কথা শুনতে পাবে না। আর যে আওয়াজটা হচ্ছে সামনে ফ্ল্যাট হচ্ছে সেটা, আহা, সিনা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। প্লিজ প্লিজ প্লিজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আরও ভালো ভিডিও আনছি। নমস্কার।